এখনো গ্রামে কিন্তু এমনও সমাজ আছে, এমনও মানুষ আছে যারা অনেক আধুনিক চিন্তা ভাবনা বা আধুনিক চিকিৎসা ব্যবস্থা থেকে অনেক পিছিয়ে। হ্যাঁ, একথা বলছি এই কারণে যে দেখেন এখনো কিছু মানুষ আছে গ্রামে যাদেরকে সাপে কাটলে বা কোনো কারণে সাপে কামড় দিলে তাদেরকে মানে তাৎক্ষণিক ডাক্তারের কাছে না নিয়ে তারা কি করে ওঝা বা যারা এমনিতেই নিজেদের চিকিৎসা দেয় ঘরোয়া চিকিৎসা তাদের কাছে নিয়ে যান। তো এটা কিন্তু মারাত্মক ভুল। এরকম একটি ভুলের কারণেই আমাদের এখানে কিন্তু একটি লোক মারা গিয়েছিল। সে ব্যক্তি হচ্ছে মাছ ধরতো। আমাদের এলাকায় সাপ নেই বললেই চলে, পানিও সেরকম নেই, সবসময় মাছ ধরতো। যেহেতু সবসময় তিনি মাছ ধরতো অবশ্যই তিনি অভ্যস্ত ছিল মাছ ধরার সাথে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেদিন বিশাল বড় একটা সাপ তাকে হঠাৎ করেই একদম হাঁটুর উপরে তার কোমরের নিচে পানিতে থাকা অবস্থায় কামড় দিয়েছিল। তো এই ব্যক্তিটি কিন্তু মারা যেত না যদি মানে আমার মনে হয় যে সাপে কামড় দিলে কিন্তু একটা মানুষকে অনেক মানুষ জানার কথা, তারা হয়তো বা কাউকে জানাইছিল না। আমার বেশিরভাগ সময় মনে হয় মেয়ে কিভাবে যেন ওই সাপের উপরে হয়তো বা কোনোভাবে আঘাত লেগেছে বা কোনো চোট পড়েছে, সে সাপ তাৎক্ষণিক তাকে কামড় দিয়েছে। তো তাৎক্ষণিক কিন্তু তার কিছুই হয় নাই। সে উপরে এসে একটি গাছের নিচে বসে আছে এবং তার যে যেখানে কামড় দিচ্ছে সে তো নিজেও ভালো করে জানে যে সাপের কামড় দিলে কোথায় বাদ দিতে হয়। তো সেখানে কিন্তু সে বাদ দিয়ে দিছে, মানে সাপের কামড় দেওয়ার ঠিক উপরের জায়গাটাতে সে বাদ দিয়ে রাখছে এবং সে ভালো। তো যারা হেঁটে যাচ্ছিল তাদেরকে ডেকে বলল যে আমাকে সাপে কামড় দিছে। তখন ওই লোকগুলা ভুলটা করলো, সেই লোকগুলা কি করলো তাকে মানে আমাদের হাসপাতাল বলেন আমাদের চিকিৎসা কেন্দ্র বলেন যেখানে আমাদের বাড়ি থেকে বা ওই লোকের বাড়ি থেকে কিন্তু তেমন একটা দূরে না, খুবই কাছাকাছি। তারপরেও কিন্তু তাকে কিন্তু ওই মানে হাসপাতালে নিয়ে যায় নাই, নিয়ে গেছে তারা মানে পাশের একদম থানা পর্যায়ে একটা বাড়ি আমাদের গ্রাম থেকে আরো কয়েকটা গ্রাম দূরে, সেখানে নিয়ে গেছে। কোনো ওজা আছে বা যারা সাপের কামড়ের বিষ নামায় তাদেরকে নাকি ওজা বলে, তো তাদের বাড়িতে নিয়ে গেছে, তারা বিষ নামিয়ে দিল। তো সে কি করলো তাৎক্ষণিক তাকে একটু জেরে মেরে তারপরে তার বললো যে বাতটা ছেড়ে দেন, বাতটা ছেড়ে দেন এবং তাৎক্ষণিক কি যেন এক গ্লাস খাওয়ালো, খাওয়াইয়া বললো যে বাতটা ছেড়ে দেন, এখন আর কিছুই হবে না, ভালো হয়ে যাবে, বাসায় নিয়ে একটা স্যালাইন দিয়ে দিয়ে। একথা বলে বাতটা যখন তার যে পায়ের উপরে যে বাতটা দিছিল সাপের কামড়ের উপরে, সে বাতটা থাকার কারণে কিন্তু সে বেঁচে ছিল তখন, কারণ বিষটা কিন্তু তার শরীরে সরাইছিল না। কিন্তু যে বাতটা ছেড়ে দিল ওইখানে সে তাৎক্ষণিক কিন্তু মুখ দিয়ে ফেনা বের হয়ে মারা গেল। তো এই বিষয়গুলো আসলে হচ্ছে কি, কিছু লোক এতটাই যে কম জানে যে বলার ভাষা নেই, তারা এতটাই কম জানে যে তারা আধুনিকতার কোনো খবরই রাখে না। বর্তমানে কিন্তু সাপের কামড়ের ইনজেকশন আছে। তো আমাদের এলাকায়ও তাৎক্ষণিক হয়তো বা গ্রাম পর্যায়ে এ বিষের ওষুধ ছিল কিনা জানি না, কিন্তু এই লোক মারা যাওয়ার পর কিন্তু এলাকায় একদম ফার্মেসির সামনে লিখে দেওয়া হয়েছে যে সাপের কামড়ের ওষুধ পাওয়া যায়, মানে বিষ সাপের বিষের ওষুধ পাওয়া যায়। কারণ তখন মানুষ বুঝতে পারছে যে আসলেই তো একটা গ্রাম পর্যায়ে সাপে কামড় দিতেই পারে, তো সাপে কামড় দেওয়ার পরে যাতে একটা লোক মানে থানা পর্যায়ে যাওয়া না লাগে, গ্রামের যে সাধারণ যে ফার্মেসি বা সাধারণ যে চিকিৎসালয় সেখানেই যাতে মানে এরকম সাপের যে বিষের প্রতিষেধক এটা যাতে পাওয়া যায়, তারা নিয়ে আসছে। এবং তারা আগেও হয়তো ছিল, কিন্তু আগে লিখিত কোনো ইয়ে ছিল না। আহ কোনো হাসপাতালের সামনে বলেন বা ফার্মেসির সামনে বলেন, এখন একদম লিখিত সাইনবোর্ড দেওয়া আছে যে এখানে সাপের কামড়ের ওষুধ পাওয়া যায়। তো ব্যাপারটা হচ্ছে দেখেন যে প্রত্যেকটা মানুষই কোনো না কোনো ভাবে কোনো না কোনো জায়গায় বোকামি করার কারণে কিন্তু এমন দুর্ঘটনা ঘটে। তখন যদি যারাই উপস্থিত তাকে প্রথম দেখেছে তারা যদি মনে করেন যে বলতো যে আগে ডাক্তারের কাছে নিয়ে যায় তারপরে একটা সমাধান তো আসবে, তো এই ব্যাপারটা কিন্তু গ্রাম এলাকার অনেকেই এখনো জানে না যে সাপের কামড়ের কিন্তু প্রতিষেধক বের হয়েছে। সাপে কামড় দিলে ইনস্ট্যান্ট কোনো হোজা বা যা মানে তাদের বাসায় নিয়ে যারা জারে সারে তাদের বাড়িতে না নিয়ে সময় নষ্ট না করে তাৎক্ষণিক আপনার কাছাকাছি যে স্বাস্থ্য কমপ্লেক্স সেখানে নিয়ে যান, অথবা কোনো ভালো কোনো ক্লিনিক বা হাসপাতাল থাকলে সেখানে নিয়ে যান, সেখানে তারা একটা না একটা ব্যবস্থা করবে সাপের কামড়ের ওষুধ। আর যতক্ষণ পর্যন্ত ওষুধ না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই সাপের কামড়ের জায়গাটা যে বাদ দেওয়া হয় সে বাদটা কিন্তু দিয়ে রাখাই বেটার। এটা কিন্তু খুলে দিবেন না, কারণ এটা খোলার সাথে সাথে কিন্তু ওই লোকটি মারা গেছে, মানে একটা
ফ্যামিলি শেষ, তার ছোট ছোট বাচ্চা রেখে সে মারা গেছে। অনেক কষ্ট হয় এখন তাদের চলতে, যদিও অনেকে হেল্প করছে তার বাচ্চা এবং ওয়াইফদেরকে। তো ব্যাপারটা আমরা শুনেছি একদম সকালবেলা, আমাদের একদম ক্লোজ কাছের লোকই উনি, বাড়ির পাশে একদম, মানে আমরা বাড়ির পাশে বলতে এতটা পাশাপাশি না, এক পাড়া থেকে আরেক পাড়া। তো আমরা সকালবেলা শুনেছি ব্যাপারটা যখন উনি মারা গেছে, এবং অনেক লোক দেখতে যাচ্ছে বা আমরাও গিয়েছি। এ কারণে বলছি যে এখন যেহেতু বর্ষা সিজন চলে, অনেকেই কিন্তু গ্রাম এলাকায় আপনার সাপের কামড়ের যে প্রতিষেধক আছে এটা জানে না। আহ এটা কিন্তু জানতে হবে যে সাপের কামড়ের এখন যে নির্দিষ্ট ওজা বলেন, আগে এগুলা ছিল, আগে মানুষের হয়তো বা প্রতিষেধক ছিল না, যার কারণে মানুষ ব্যক্তিগতভাবে অনেকে সাপের কামড় সারানোর জন্য চেষ্টা করছে। এখন কিন্তু এরকম না, এখন কিন্তু ওষুধ আবিষ্কৃত হয়েছে। তো সাপে কামড় দিলে দেরি না করে নির্দিষ্ট নিজের নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান, এবং যে প্রতিষেধক আছে সেটা যত দ্রুত দেওয়া সম্ভব দিয়ে ফেলুন, তাহলে সাপের কামড় কিন্তু সম্পূর্ণ মানে বিষমুক্ত হয়ে যায়। হ্যাঁ, তো যাই হোক, সবাই এসব ব্যাপারে সতর্ক থাকবেন। কিছু বিষয় আছে যে শুধুমাত্র মানে যে আদিকালের যে পর্যায়ে, আদিকালের যে সিস্টেম, সেই সিস্টেমের ভিতরে আটকে থাকবেন না। বর্তমানে কিন্তু অনেক বিষয় আছে যেগুলো একদম সহজ হয়ে গেছে, সেগুলা খেয়াল করে তারপরে যে যখন যেটার দরকার সেটাই করবেন। একটু তাৎক্ষণিক উপস্থিত বুদ্ধি খাটালে অনেক বিপদ আপদ থেকে বেঁচে যাওয়া যায়। আল্লাহ হাফেজ।